উদ্দেশ্যে আজ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই উৎসবমুখর পরিবেশে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকাল থেকে প্রতীক নেওয়ার জন্য নিজ নিজ এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে ভিড় করেন প্রার্থীরা। একই প্রতীক একাধিক প্রার্থী চাইলে তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক চূড়ান্ত করা হয়। এরপরই গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, পৌর নির্বাচনে আওয়ামী লীগের 233, বিএনপির 219, জাতীয় পার্টির 73 এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে 271 জন লড়ছেন মেয়র পদে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের 6 মেয়র প্রার্থী। কেউ আচরণবিধি ভাঙার পরও ব্যবস্থা নিতে গাফিলতি করলে সেই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার শাহনেওয়াজ বলেন, নির্বাচনে প্রভাব খাটানো বা অনিয়ম করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। শাহনেওয়াজ আরও বলেন, আচরণবিধি ভাঙার বেশ কিছু ঘটনায় এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে কমিশন। মন্ত্রী সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারে না যেতে আবারও আহ্বান জানিয়ে শাহনেওয়াজ বলেন, আইন সবার বেলায় সমান। কমিশনকে যেন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে না হয় এমন কাজ থেকে বিরত থাকা উচিত সবারই। যারা নির্বাচনী কাজে ব্যস্ত আছে, আমাদের সাথে আছে, তারা যেন সঠিকভাবে তাদের কাজগুলো সম্পাদন করে। নির্বাচনী কোনো রকম অনিয়ম দেখলে সাথে সাথে যেন ব্যবস্থা নেয়। কেউ যদি নির্বাচনী বিধি অথবা আচরণ বিধি ভঙ্গ করে আমরা কোনো ধরনের ছাড় দেব না। সাথে সাথে আমরা রিটার্নিং অফিসারদেরকে বলে দিয়েছি ব্যবস্থা গ্রহণ করার জন্য। কোনো রিটার্নিং অফিসার যদি ব্যর্থতা দেখায় সেই জন্য আমরা কোথাও যদি ব্যর্থতা দেখায় সেই ক্ষেত্রে আমরা বলে দিয়েছি যে তাদের বিরুদ্ধেও প্রয়োজন আমরা ব্যবস্থা নেব। আমরা আশা করছি নির্বাচন কমিশন কথা রাখবেন। যাই হোক, রেডিও স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। পৌরসভা নির্বাচনে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন বগুড়া পৌরসভা সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থী মোসাম্মদ স্বপ্না চৌধুরী, চট্টগ্রাম থেকে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জানিপপ সিলেটের উপবিভাগীয় সমন্বয়কারী ফয়সাল আহমেদ বাবলু। মোসাম্মদ স্বপ্না চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে সংরক্ষিত নারী কাউন্সিল হিসেবে আপনি একটি অন্যতম প্রার্থী। আপনার নির্বাচনী প্রতীক কি এবং নির্বাচনের পরিবেশ কতটা উৎসব মুখর বলে আপনি দেখছেন? স্বপ্না চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। আমার নির্বাচনে পরিবেশ অত্যন্ত ভালো এবং খুবই মুখর। জনগণ আমাকে খুবই ভালোবাসে এবং নারী প্রার্থী হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাদের 96 সালে সরাসরি নারীকে ভোটের জন্য সিদ্ধান্ত নিলেন, সেই মুহূর্ত থেকে আমি নির্বাচন করে এসেছি। আমি সেই সময় ইউনিয়ন পরিষদে ছিলাম 5 বছর নির্বাচন করে শুরুতেই। তারপরে আবার আমি 5 বছর মানুষের সেবা করে দুঃখী মানুষের পাশে ছিলাম। দুঃখী জনতার সার্বক্ষণিক তাদের সেবা করেছি। দ্বিতীয়বার আমি নির্বাচন করেছি, তৃতীয়বারও আমি নির্বাচিত হয়েছি, তৃতীয়বার আমি নির্বাচন করেছি, তৃতীয়বারে পৌরসভায় আমি নির্বাচিত হয়েছি, এবার আমার চতুর্থবার। জি, স্বপ্না চৌধুরী, নারী কাউন্সিলর হিসাবে কি আপনি আপনার পৌরসভায় যে দায়িত্ব পালন করতে পারছেন তার মধ্যে দিয়ে কি আপনি আপনার ভোটারদের সেবা করতে পারছেন? মানে আপনি কি আপনার কার্যক্রমে আপনার নিজের কাজে সন্তুষ্ট? অনেকেই বলে থাকে নারী কাউন্সিলরদের কাজের আওতা খুব বড় নয়, তারা খুব বেশি কিছু করতে পারেন না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদেরকে উপেক্ষা করা হয়। আপনার ক্ষেত্রে কি বিষয়টি সেরকম? আমার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন রকম। আমি সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে আমি অটুট, কিন্তু অনুদানের ক্ষেত্রে নারী কাউন্সিলরের অধিকার ততটুকু আমরা যতটুকু আমাদের অধিকার, যেহেতু আমাদের 3টে ওয়ার্ড নিয়ে আমরা নির্বাচিত, পুরুষের তুলনায় আমরা 3টে ওয়ার্ড নিয়ে নির্বাচিত। 3টে ওয়ার্ডে আমাদের নেতৃত্ব দিতে এবং জনগণের সেবা করতে এবং তাদেরকে সহযোগিতা করতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বাধার সম্মুখীন। সে সুবাদে আমাদের এই নির্বাচিত আপনি মনে করছেন যে সেটি অত্যন্ত কম। স্বপ্না চৌধুরী, আপনাকে ধন্যবাদ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আউয়াল, আপনাকে জানতে চাইবো যে কোনো নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় বিষয়। পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের আলাদা কোনো প্রস্তুতি আছে কিনা? আপনারা কোনো বড় চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। নির্বাচন সত্যি একটি চ্যালেঞ্জ এবং আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি যে কোনো নির্বাচনকে। এবার পৌরসভা নির্বাচনে আমরা অত্যন্ত তৎপর আছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন
কোনো প্রকার বিঘ্নতা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে আমরা তৎপর আছি। আমাদের চট্টগ্রাম জেলায় 10টি পৌরসভায় ইলেকশন অনুষ্ঠিত হবে আগামী 30 তারিখ। ইতিমধ্যেই সবার প্রস্তুতি আছে এবং এই পর্যন্ত কোনো প্রকার আইন শৃঙ্খলা বিঘ্ন কেউ ঘটাতে পারেনি। নির্বাচন কমিশন থেকে যে সমস্ত নীতিমালা এবং আচরণ বিধির কথা উল্লেখ করা হয়েছে সেগুলো প্রতিটাই যথাযথভাবে পালন করতে আমরা বদ্ধপরিকর। কেউ যদি আচরণ বিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত চট্টগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নির্বাচন পরিস্থিতি অত্যন্ত উৎসবমুখর পরিবেশেই মানুষ প্রচারণা চালাচ্ছে। আজ প্রতীক বরাদ্দ হয়ে গেল। এই পর্যন্ত জনাব আব্দুল আউয়াল, কেউ যদি তার ভোটারদের উৎসবমুখর পরিবেশেই মানুষ প্রচারণা চালাচ্ছে। আজ প্রতীক বরাদ্দ হয়ে গেল। এই পর্যন্ত জনাব আব্দুল আউয়াল, কেউ যদি তার ভোটারদের নগদ টাকা বা এরকম কোনো সুবিধা দিতে চান যেটি নির্বাচনী আইন বা রীতির লঙ্ঘন, এবং সেটি যদি তিনি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেটি ঠেকানোর বা আগে থেকে জানার বা ইনফর্ম হওয়ার কোন রকম কোনো ব্যবস্থা আছে কিনা? পৌরসভার একজন মেয়র পদপ্রার্থী যদি তার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে আসেন। না, সেই ব্যাপারে আমাদের লোক নিয়োগ করা আছে। আমাদের সাদা পোশাকি লোকজন কাজ করছে। এ ধরনের কোনো সংবাদ পেলে আগাম সংবাদ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আসলো সেটা প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্যই আছে, এটা তো গুরুতর অপরাধ, আচরণ বিধির লঙ্ঘন। এ ব্যাপারে আমরা অতীতের অভিজ্ঞতা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে এই টাকার ব্যবহারটা বিশেষ করে নির্বাচনের আগের 2-3 দিন 4 দিন সেটি অত্যন্ত বেশি হয়। সেই ক্ষেত্রে আপনাদের পূর্ণ প্রস্তুতি আছে বলে আপনি বিশ্বাস করছেন? নিশ্চয়ই আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং খবর পেলে কোনো তথ্য প্রমাণ পেলে আমরা অবশ্যই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনাব আব্দুল আউয়াল, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমি সর্বশেষ একটি ছোট প্রশ্ন করতে চাই। আপনারা এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কোনো তালিকা পেয়েছেন কিনা নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে, বা যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের কাছ থেকে কোনো রকম ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা পেয়েছেন কিনা? হ্যাঁ, কিছু কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আমরা পেয়েছি। এগুলির জন্য আমাদের বাড়তি ব্যবস্থা থাকবে। এগুলি আমাদের বিশেষ নজরদারিতে আছে। জনাব আব্দুল আউয়াল, আপনাকে ধন্যবাদ। জানিপব সিলেট উপবিভাগের সমন্বয়কারী ফয়সাল আহমেদ বাবলু, নির্বাচনের মাঠে উৎসবের মাত্রাটা কেমন এবং আপনি কি মনে করছেন, আপনার পর্যবেক্ষণে আপনি কি আসছে যে এই নির্বাচনে কালো টাকা বলেন বা অন্যান্য নির্বাচনী রীতি লঙ্ঘনের ক্ষেত্রে আমাদের যারা নির্বাচন পরিচালনা করবেন, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তারা কতটা সমর্থ বলে আপনি মনে করছেন? জনাব ফয়সাল আহমেদ বাবলু। ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই, নির্বাচন আমরা জানি যে দুটি ভাগে প্রচার হয়ে থাকে। একটা হচ্ছে নির্বাচন তফসিল ঘোষণার আগে ব্যক্তি প্রচার, আরেকটা হচ্ছে আপনার নির্বাচন তফসিল ঘোষণার পর প্রতীকী প্রচার। প্রতীক নিয়ে যে প্রচারটা চালানো হয় সেখানেই মোক্ষম সুযোগটা কাজে লাগান আমাদের প্রার্থীরা। তবে এ ধরনের যে এখন পর্যন্ত আমরা যে সব এলাকা বা যেসব উপজেলায় আমরা খোঁজ খবর নিয়েছি, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আমরা পাইনি। হ্যাঁ, এই পর্যন্ত আমরা যেটা জেনেছি যে বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রতীক নিয়ে তাদের জনাব ফয়সাল আহমেদ বাবলু, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল, ধন্যবাদ মোসাম্মদ স্বপ্না চৌধুরী। এইচডিএসপি কে 1 মিনিটের একটি বিরতি।